ইন্টারেস্টিং জিনিস, এই পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে 2-4টা দেশ বাদে সব দেশে মেয়েদের গড়াই বেশি। মেয়েদের গড়াইটা কি বেশি? আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, মেয়েদের গড়াই কেন বেশি? মেয়েদের যে 2টা ক্রোমোসোম আছে না, এক্স এক্স, এই 2টা ক্রোমোসোম একটা যদি বিপদে পড়ে তার পাশেরটা তাকে হেল্প করে, তাকে সাহায্য করে। আমি এটাকে বোঝার জন্য এরকম করে বলি, একটা ফ্যামিলিতে যে ভাই বোন থাকে এরা যদি একজন আরেকজনকে হেল্প করে তাহলে এদের বৈশিষ্ট্যটা মেয়েদের এক্স এক্স ক্রোমোজোমের মতো হইলো। আর যদি হেল্প না করে তাহলে ওই যে এক্স ওয়াই ছেলেদের মতো হইলো। যদি হেল্প করে তখন এক্স এক্স, দুইটা একই রকম, একজন আরেকজনকে হেল্প করতেছে, তাহলে কি মানুষের উন্নতি বেশি হবে না ক্ষতি হবে? হ্যাঁ, বুঝতে পারেনি? আমি এটা একটু সহজ করে বলি। ধরেন এই 2টা ক্রোমোসোম হচ্ছে মেয়েদের একই রকম, এইটা যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে, এ যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে, এবং শেষে দেখা যায় দুইজনে উপকৃত হয়। আর ছেলেদের ক্ষেত্রে এইটা এবং এইটা আলাদা আলাদা হওয়ার কারণে কেউ কাউকে হেল্প করে না। তা সারা পৃথিবীতে মেয়েদের যে গড়াই বেশি, মেয়েদের প্রত্যেকটা ক্রোমোসোম একটা আরেকটাকে হেল্প করে, হেল্প করার কারণে তার গড়াই বাড়তেছে, রোগের সাথে ফাইট করার ক্যাপাসিটি বাড়তেছে, বেশি দিন বেঁচে থাকতেছে। তাহলে আমরা যারা ফ্যামিলিতে থাকি তারা যদি একজন আরেকজনকে হেল্প করি, একজন যদি আরেকজনকে হচ্ছে সহযোগিতা করি, তাহলে কি উন্নতি দুইজনকারে হবে নাকি ক্ষতি হবে? হ্যাঁ, উন্নতি। তাহলে উন্নতি যদি দুইজনকার আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে কি হেল্পিং করতে যদি আমরা চাই, তাহলে আমাদের সামনের দিকে যদি যাইতে চাই, তাহলে কি পারস্পরিক সহযোগিতা লাগবে নাকি সহযোগিতা থেকে বেরোয় আসবো?